এই রাজ্যের মধ্যে আজকে 3 দিন যাবত আমার 2টা সন্তান না খেয়ে আছে। হযরত উমর তো কোনো খোঁজ খবর নিতেছে না। ওগো দয়ার মালিক, এই যে আমি রশি রাখছি, আমার সন্তানরা যদি খাবারের অভাবে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে বিচার দিব। আল্লাহ, হযরত উমর আমার সন্তানদেরকে খাবার দেয় নাই, এই রশি নিয়ে আমি কিয়ামতের ময়দানে হযরত উমরের গলায় রশি লাগাইয়া টানতে টানতে কিয়ামতের মাঠগুলো আমি ঘোরাবো। আল্লাহু আকবার কর, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ আমার নয়ন মনি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি, মাকি মাদানি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি। গর্বেতে রাসূল দিওয়ানা, টের পাইলেন না মায়া মিনা। গর্বেতে রাসূল দিওয়ানা, টের পাইলেন না মায়া মিনা। খবর দিলেন জিবরাইল আমিনি, মাকি মাদানি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। রাসূল আমার আরববাসী, তাহার জন্যে মন উদাসী। রাসূল আমার আরববাসী, তাহার জন্যে মন উদাসী। তাহার জন্যে কান্দ দিন রজনী, মাকি মাদানি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার নয়ন মনি, মাকি মাদানি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজান শুনি থাকি যারা বিছানায়, আজান শুনি থাকি যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্যে কি মায়া তোমার লাগে না। হায়রে উম্মত নামাজ কেন পড়ো না। হায়রে মানুষ মসজিদে কেন আসো না। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মেহেরবানি করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর মহব্বতে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করার জন্যে, আমাদের শরীরকে সুস্থ রেখে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে একমাত্র শুধুমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহর ঘর মসজিদে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। সকলে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে সেই মহান রব, যিনি পালনকর্তা, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পরওয়ারদিগারে আলম, সে মহান মালিকের প্রশংসা করে বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার হাবিবুল্লাহ রহমাতুল্লিল আলামিন, খতামান নবীন, সৈয়দুল মুরসালিন, যেই নবীজির উম্মত করে আল্লাহ আমাদের জীবনকে ধন্য করেছেন, জান্নাতের রাস্তাটা সহজ করে দিয়েছেন। সকলে সে নবীর প্রতি মহব্বত নিয়ে দরুদ ও সালাম পড়ি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষেপ, কথা বলতে হবে বেশি। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল হাশরের 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত বাবা? একটু জোরে বলেন। 18 নম্বর। এই 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। পবিত্র কোরআনুল কারীমে নামাজের কথা এসেছে 82 বার। কয়বার বাবা? জাকাতের কথা এসেছে 40 বারেরও অধিক। তারপরে হজের কথা এসেছে মাত্র 3 থেকে 4 বার। এরকমভাবে সব কিছুর কথা অল্প অল্প করে বলেছেন। কিন্তু যখন আল্লাহকে ভয় করার কথা বলেছেন, কোরআনে সবচাইতে বেশি 258 বার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে সে আল্লাহকে ভয় কম করতে হবে না বেশি করতে হবে? কিন্তু বর্তমান আধুনিক যুগে সোশ্যাল মিডিয়া যদি আমরা খুলি, বড় দুঃখের সঙ্গে বলতে হয়, কিছু স্ত্রীদেরকে নিয়ে কাপল ব্লগার নামে বউদেরকে নিয়ে ব্যবসা শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? বউয়ের চেহারা দেখায়, বউ যদি রান্না করে সে রান্নার ভিডিও দেখায়, বউ কি করতেছে সেইগুলা দেখাইতেছে, জামাই বউ কোথায় ঘুরতে যাইতেছে এইগুলা দেখাইতেছে। আল্লাহর কসম করে মসজিদে বললাম, যদি কোনো মানুষ বউয়ের ইনকাম খায়, বউয়ের চেহারা দেখা টাকা যদি কোনো মানুষ পেটের মধ্যে ভক্ষণ করে, ওই পেট থেকে যে সন্তান বের হবে, আল্লাহর কসম করে বলি ওই সন্তান কখনো খাঁটি মুসলমান হতে পারে না। ঠিক কিনা? এই জন্য আজকে যেহেতু কথাগুলো মিডিয়াতে চলে যাবে, সম্মানিত হাজিরিন, এই বউ ব্যবসায়ীদের নিয়ে কিছু না বললেই নয়। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। আয়াতের প্রথম অংশই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো। বলুন না সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহকে ভয় করার পর তারপরে কি করো? কিয়ামতের দিনের জন্য তোমরা কি কি আমল করতেছো সেই বিষয়ে চিন্তা করো। সুবহানাল্লাহ বলেন। বাবা, আজকে গতকালকের আগের দিন আবার 6.15 মাত্রার ভূমিকম্প হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কিয়ামত যখন হবে, এই কিয়ামত হওয়ার আগে
আমার নবীজি বলেছেন দুনিয়াতে বেশি বেশি ভূমিকম্প হবে। আমার নবীজি বলেন, ও আমার উম্মতিরা, সেই কিয়ামতকে ভয় করো। কিয়ামতের দিন আল্লাহর সামনে তুমি কি নিয়ে দাঁড়াবে? সেই দিন তোমার সন্তান তোমার পাশে থাকবে না, তোমার বাবা মা তোমার সঙ্গে থাকবে না, সেই দিন তোমার একা হাজির হওয়া লাগবে। আমার নবী ডাক দিয়ে বলেন, এই আমার উম্মতিরা গো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কিয়ামতের দিন আল্লাহর কাছে কি আমল নিয়ে তোমরা দাঁড়ায়া যাবে? আল্লাহ বলেন, কদ্দামাত লিগাদ, ওই কিয়ামতের দিন নাফসুম, প্রত্যেকটা প্রাণীর হিসাব আল্লাহ কিয়ামতের দিন নিবে। আল্লাহু আকবার বলেন, আরো একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমরা চিন্তা করতে পারি মনে হয় মানুষ আর জিন জাতির হিসাব নিবে, এটা ভুল। প্রত্যেকটা প্রাণীর হিসাব নিবে। আল্লাহ রসুল বলেছেন, দুনিয়াতে যদি একটা ছাগল আর একটা ছাগলকে অন্যায়ভাবে ডিপ দেয়, কি করে? অন্যায়ভাবে যদি গুঁতো দেয়, শিং দিয়ে আঘাত করে, কিয়ামতের দিন ওই ছাগলটা আল্লাহকে বলবে, আল্লাহ এই ছাগলটা দুনিয়াতে আমাকে অন্যায়ভাবে আঘাত করেছে। কিয়ামতের দিন আল্লাহ বলবে, তুমিও তাকে আঘাত করো। সুবহানাল্লাহ বলেন। যখন ওই ছাগলটা প্রতিশোধ নেওয়ার জন্য আঘাত করবে, আঘাত করার সঙ্গে সঙ্গে দুজনই মাটি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর হিসাব, কি সুন্দর বিচার আল্লাহ করে দিবেন। বাবা, আপনাদের বিশ্বাস হয় কিয়ামত হবে? তা আওয়াজ দেখে মনে হইতেছে বিশ্বাস হয় না। আল্লাহ বলছেন কিয়ামত হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে বলে দিয়েছেন, আজ নয় কাল কিয়ামত হবে। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে গো বাবা, সমস্ত কিছু ভেঙে চুরে সারকার হয়ে যাবে। আমার নবীজি ডাক দিয়ে বলেন, ওই কিয়ামতের দিন সূর্যটা মাথার উপরে নেমে আসবে। আমার নবী ডাক দিয়ে বলেন, সূর্যের তাপেতে এ বাবা মাথার তালুগুলো মোমের মতো ফুটা ফুটা করে গলতে শুরু করবে গো। সেই দিন একটু ছায়ার জন্য মানুষজন পাগল হয়ে যাবে, কেউ একটু মাত্র ছায়া পাবে না। আরে সবাই পানি পিপাসায় জিহ্বাখানা কুকুরের মতো বের হয়ে চলে আসবে। আমার নবী ডাক দিয়ে বলেন, ওই মহামাত মহাময়দানে সূর্যের তাপ থেকে বাঁচার জন্য প্রত্যেকটা মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ গো, এই কিয়ামতের আযাব আমরা সহ্য করতে পারি না। আল্লাহ তুমি তাড়াতাড়ি হিসাব নাও, নাই আমাদেরকে জান্নাতে দাও, নাই জাহান্নামে দাও, তবুও তুমি কিয়ামতের আযাব থেকে আমাদেরকে বাঁচায়া দাও। আল্লাহু আকবার বলেন। এত কঠিন হবে কিয়ামতের দিন। নবীজি ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতেরা, এই হাদিসখানা নবী যখন বলতেছিলেন, সাহাবায়ে কিরাম গড়াগড়ি করে কান্না করতেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা কান্না দেখে নবীজি বলেন, সাহাবীরা এত কান্নার দরকার নাই। আল্লাহ বলবেন, আইয়ুহাল মুতাহিব্বিন, হে আমার মহব্বতের বান্দারা, তোমরা আসো, আমি আল্লাহ তোমাদেরকে আরশে আজিমের ছায়া দেব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বললেন, বাবা ওই মহম্মদ মহাময়দানি 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ডাক দিবে। 1 নম্বরে যাদেরকে ডাক দিবে তারা হলো আল ইমামু বিল আদাল, যারা দুনিয়াতে ন্যায়পরায়ণ শাসক ছিল। কে ছিল বাবা? যারা ন্যায়পরায়ণ শাসক ছিল, যে শাসকগুলো দুনিয়াতে 16 বছর অত্যাচার করে নাই। 16 বছরের রাজা কত বছরের সাজা আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? এরকম শাসক নয়। শাসক যারা হযরতে উমারের মতো ছিল, যারা গরিব দুঃখীর খোঁজ খবর নিত, অভাবের অভাব দূর করে দিত, বিপদে পড়লে মানুষকে সাহায্য করত, এমন শাসককে আল্লাহ কিয়ামতের দিন আলেমদেরকে আগে দিবে না, আপনার দানশীলদেরকে আগে দিবে না। যারা ন্যায়পরায়ণ শাসক ছিলেন তাদেরকে আল্লাহ ডাক দিয়ে সর্বপ্রথম আরশে আজিমের ছায়া দিয়ে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়ে বলেছেন, 1 নম্বরে যারা দুনিয়াতে আল্লাহর আইন মোতাবেক জীবন পরিচালনা করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে। আমার নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কিভাবে কোরআন দিয়ে শাসন করেছেন একটু শুনেন। গভীর রজনীতে প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত্র ঈশান নামাজ পড়ে সারাটা রাত্র হযরত উমর গায়ের মধ্যে চাদর লাগাইয়া মাথাখানা ডেকে রাস্তা দিয়ে হেঁটে যাইতেন। আল্লাহু আকবার কোন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত উমর
গভীর রজনীতে রাস্তা দিয়ে হেঁটে যাইতেন আর দেখতেন আমার রাজ্যের মধ্যে কোনো মানুষ অভাবের মধ্যে আছে কিনা, কোনো মানুষ দুঃখের মধ্যে আছে কিনা। একদিন হযরত উমর গভীর রজনীতে হাঁটতে হাঁটতে দেখলেন এক বাড়ির মধ্য থেকে বাচ্চা ছেলেদের আওয়াজ পাওয়া যায়। হযরত উমর চিন্তা করলেন, দেখি তো কি হয়েছে। মাটির বাড়ির দেওয়ালের উপর থেকে হযরত উমর একটু মাথা কান উঁচু করে দেখলেন দুইটা ছোট্ট ছোট্ট কন্যা সন্তান আহারে মাকে বলতেছে, মা আজকে 3 দিন হয়ে যায় তুমি আমাদেরকে খাবার দাও না। জনম দুঃখিনী মা, খাবার খানার কিছু নাই, শুধুমাত্র পাতিলের মধ্যে পানি দিয়ে জাল করতেছে আর সন্তানদেরকে সান্ত্বনা দিতেছে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত উমর দেখতেছেন এই জনম দুঃখিনী মা সন্তানদেরকে সান্ত্বনা দিতেছে আর বলতেছে, বেটা আর একটু ধৈর্য ধরো, দেখো তোমাদের জন্য আমি খাবার তৈরি করতেছি। হযরত উমর দেখতেছেন ওই সময় জনম দুঃখিনী মা আল্লাহর কাছে বিচার দিতেছেন, আল্লাহ যে রাজ্যের বাদশাহ হযরত উমর ফারুক হয়, এই রাজ্যের মধ্যে আজকে 3 দিন যাবত আমার 2টা সন্তান না খেয়ে আছে। হযরত উমর তো কোনো খোঁজ খবর নিতেছে না। ওগো দয়ার মালিক, এই যে আমি রশি রাখছি, আমার সন্তানরা যদি খাবারের অভাবে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে বিচার দিব। আল্লাহ হযরত উমর আমার সন্তানদেরকে খাবার দেয় নাই, এই রশি নিয়ে আমি কিয়ামতের ময়দানে হযরত উমরের গলায় রশি লাগাইয়া টানতে টানতে কিয়ামতের মাঠগুলো আমি ঘোরাবো। আল্লাহু আকবার কর। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সোনার বাবাজিরা, হযরত উমর দৃশ্যখানা দেখলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। দৌড়াইয়া গিয়া রাষ্ট্রীয় কোষাগার থেকে বাইতুল মালে চলে গেলেন। হযরত উমর বাইতুল মালে যাইয়া আহারে নিজের মাথায় 1 বস্তা আটা মাথায় নিলেন আর 1 বস্তা খেজুর মাথায় নিলেন। আল্লাহু আকবার কোন। আমার কথা কি শুনতেছেন? আওয়াজ দেখে মনে হইতে শুনতেছেন। আপনারা কি কষ্ট পাইতেছেন নাকি আমি ক্ষতি হতে আপনারা মন বেজা? আল্লাহর রাসূলের সাহাবী হযরত উমর তিনি দেখলেন এত করুণ দৃশ্য, ছোট্ট ছোট্ট বাচ্চা না খেয়ে আছে। আহারে তাদেরকে এই না অনাহারে দেখে দৌড়াইয়া চলে গেলেন বাইতুল মালে গিয়ে 1 বস্তা নিজের আটায় মাথা নিলেন। প্রত্যেকটা রাষ্ট্রের প্রধানের একজন করে খাদেম থাকে, বলুন না সুবহানাল্লাহ। খাদেম বললেন যে হুজুর আপনি তো প্রেসিডেন্ট, আপনি তো বাদশাহ, আপনি যদি আটার বস্তা মাথায় নেন, ও খলিফাতুল মুসলিমিন, এটা তো খারাপ দেখা যায়, আটার বস্তাটা আমার মাথায় দেন। বলুন না আল্লাহু আকবার। হযরত উমর বললেন, আমার খাদেম শোনো, আজকে দুনিয়াতে আমার আটার বস্তা তুমি মাথায় নেওয়ার জন্য রাজি আছো, প্রস্তুত আছো। কাল কিয়ামতের ময়দানে যদি আমি উমরের গুনাহ হয়ে থাকে, সেই গুনার বোঝা কি তুমি মাথায় নিতে পারবে? খলিফাতুল মুসলিমিনের খাদেম বললেন, আপনি হতে পারেন খলিফাতুল মুসলিমিন, আপনি হতে পারেন বাদশাহ, আপনি হতে পারেন রাজা, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমি আমার মায়ের গুনাহ নিতে পারবো না, আমি আমার সন্তানের গুনাহ নিতে অস্বীকৃতি করব। আপনি যতই বাদশাহ হন না কেন, আপনার গুনাহ আমি নিতে পারবো না। বলুন না আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, আমার খাদেম তাহলে শুনে রাখো, জেনে রাখো, দুনিয়াতে যদি তুমি আমার গুনাহ নিতে চাও, আমার বোঝা নিতে চাও, কিয়ামতের ময়দানে যদি না নিতে চাও, তাহলে তোমার মতো খাদেম আমার দরকার নাই, আমার বোঝা আমাকেই নিতে দাও। বলুন না আল্লাহু আকবার। হযরত ওমর নিজে মাথায় করে 1 বস্তা খেজুর নিয়ে 1 বস্তা আটা মাথায় করে নিয়ে ওই বুড়িমার বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বাবারা, হযরত ওমর ওই মহিলার বাড়িতে যাইয়া নিজের হাতে আটা বানাইয়া আটাগুলো গুলাইয়া ময়দা সেকে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর নিজের হাতে রুটি বানাইতেছেন রে বাবা। নিজের হাতে রুটি বানাইয়া এই খেজুরের হালুয়া করে নিজের হাতে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে ওই মহিলার সন্তানদের মুখের মধ্যে খাওয়াইয়া দিতেছে। আল্লাহু আকবার বলেন। আহারে আজকে কত শাসক দেখা যায়, আমার বাংলাদেশের মধ্যে কত শাসক আছে রে বাবা, কত ধনীরা আছে। আহারে বাড়ির পাশে কত গরিবরা না খেয়ে থাকে, অনাহারে থাকে। এই সমস্ত শাসকেরা নিজের পকেটগুলো ভারী করে, কিন্তু আমার এই গরিব বাদশাদের খোঁজ খবর তারা নেয় না। কথা বলেন ঠিক কিনা? কত শাসক চলে গেল,
আমরা দেখলাম বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কোনো শাসক শুধু নিজেরা বাড়ি গাড়ি করলো, নিজেদের জমি জমা বাড়াইলো, কিন্তু আমার গরিব মানুষ, বাংলার গরিব মানুষরা যেরকমভাবে আছে ঠিক সেভাবেই রয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর এরকম শাসক ছিলেন না? নিজের হাতে হালুয়া বানালেন, রুটিগুলো বানাইয়া মুখের মধ্যে দিতেছে, আর ওই বুড়ি বলতেছে, ওই মহিলা বলতেছে, আহারে তুমি কে বাবা? আমার সন্তানরা 3 দিন পর্যন্ত না খেয়ে আছে, কেউ খবর নিল না। দেখো আমার রাজ্যের বাদশাহ উমার, সেও খবর নিল না। আল্লাহু আকবার বলেন। বুড়ি তাকে চিনতে পারে নাই, মহিলা চিনতে পারে নাই। হযরত ওমর বললেন, আম্মা যান আপনার হাতে রশিটা আমাকে দেন। রশিটা নিলেন। হযরত ওমর বললেন, আম্মা এই রশিটা লাগাইয়া আপনি দুনিয়াতে আমাকে টানতে টানতে যতদূর পর্যন্ত পারেন ততদূর পর্যন্ত নিয়ে যান, কিন্তু এই রশিটা দিয়ে কাল কিয়ামতের ময়দানে আমার গলাতে রশি লাগাবেন না। আমি হলাম সেই হতভাগা ওমর যে 3 দিন পর্যন্ত আপনার সন্তানদের খবর নিতে পারে নাই। বলুন না সুবহানাল্লাহ। বাবা 1 নম্বরে জান্নাতে যাবে কে? এতক্ষণ কি বললাম? যারা ন্যায়পরায়ণ শাসক, 1 নম্বরে আল্লাহ তাদেরকে আরশে আজিমের ছায়া দিয়ে জান্নাত দান করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, 2 নম্বর হলো ওয়াশাব্বু নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যেই যুবকটা যার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটায় দিয়েছে গো। আল্লাহ নবী বলেছেন এই যুবকটা 2 নম্বরে আরশে আজিমের ছায়া পায়া জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। আজকে আমার যুবকরা প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত আছে। আমার যুবকরা নতুন নতুন পোশাক, নতুন নতুন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে যুবক যুবতীরা ব্যস্ত আছে গো। কিন্তু সেই সময় আল্লাহ রসুলের আমলে সাহাবীরা এই প্রেম প্রীতি বুঝতো না। সাহাবীদের আমলে প্রেম ছিল নবী। কত যুবক সাহাবীরা জীবনে বিয়েই করে নাই, নবীকে ভালোবেসেছে। আল্লাহু আকবার বলেন। অনেক সাহাবী, হাদিসে আছে 70 থেকে 72 জন সাহাবী জীবনে বিয়ে করে নাই। আল্লাহ রসুল বললেন, সাহাবীরা তোমরা বিয়ে করছো না কেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যদি বিয়ে করি তাহলে আমার স্ত্রীর জন্য ভালোবাসা বেড়ে যাবে, আমার সন্তানের জন্য প্রেম বেড়ে যাবে, আপনার মহব্বত থেকে একটু কমে যাবে। ইয়া রাসূলুল্লাহ আপনার প্রেম থেকে আমরা কমাতে চাই না, আপনার মহব্বত থেকে কাউকে আমরা ভালোবাসা ভাগ দিতে চাই না, এজন্য আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো বিয়ে করব না। সুবহানাল্লাহ বলেন। আপনারা এখন সমাজে আছে যে বিয়ে করা ফরজ, কয় কি কয় না? বিয়ে করা ফরজ না। বিয়ে করার 3টা পদ্ধতি আছে। একটা হলো ওয়াজিব, সুন্নাত, নফল। বলুন সুবহানাল্লাহ। শোনেন, ওয়াজিব কাদের জন্য? যারা ভাঙ্গে দেবো, মন খারাপ করবেন, যাদের যৌবন আছে, আমি কিন্তু খোলাখুলি কথা বলি, যাদের যৌবন আছে, বউকে ভাত দেওয়ার মতো অবস্থা আছে, একটা বাড়ি আছে, বাসস্থান আছে, কর্ম আছে, তাদের জন্য বিয়ে করা ওয়াজিব। আল্লাহু আকবার বলেন। আর বিয়ে করা সুন্নত হলো তাদের যাদের যৌবন আছে, বউকে ভাত দেওয়ার মতো সক্ষমতা নাই। খালি যৌবন থাকলে তো হবে না, তাকে তো খাওয়াতেও হবে। কথা বল না। শুধু যৌবন আছে, ভাত দেওয়ার ক্ষমতা নাই, বাড়ি নাই, কিছু নাই, তাহলে তার জন্য বিয়ে করা সুন্নাত। সে যদি চাই করতে পারে, কিন্তু তার জন্য জরুরি নয়। বলুন আল্লাহু আকবার। আর বিয়ে করা নফল কাদের জন্য জানেন? যারা বয়স হয়ে গেছে, ধরেন 60 বছর 70 বছর বয়স হয়েছে, কাছে কেউ থাকে না, একটা বইয়ের দরকার তার সেবা শুশ্রূষা করার জন্য। এই ব্যক্তি যদি বিয়ে করে, তার জন্য বিয়ে করা নফল। আল্লাহু আকবার বলেন। সম্মানিত বাবারা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, 2 নম্বর ওই যুবককে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিবে, যে যুবকটা যার যৌবনকালটা আল্লাহর প্রেমে কাটাইয়া দিয়েছে। যুবক যুবতীর প্রেমে কাটায় না কাটাইয়া আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রোজা রেখেছে, চোখের হিফাজত করেছে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে 2 নম্বরে জান্নাত নসিব করাইয়া জান্নাতুল ফেরদাউস দান করে আল্লাহ তাদের চেহারাকে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। সময় সংক্ষেপ। 3 নম্বর হলো ওয়ারাজুলুন মুআল্লিকুন কলবুহু ফিল মসজিদ, যাদের অন্তরটা মসজিদের সিনার সঙ্গে লেগে থাকে। আল্লাহু আকবার বলে। আজান হলে যে মানুষগুলো মসজিদে আসার জন্য যাদের অন্তরটা ছটফট করে, আজান হলে যারা বাড়িতে আর বসে থাকতে পারে না, এমন হৃদয় যাদের আছে, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, তাদের জন্য আল্লাহর জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। আল্লাহু আকবার বলে। আমাদের আজান হয়, আমরা কই যে কাজটা ছাইরে না, আজান হইতেছে, বলতেছে কাজটা শেষ হোক, নাই বাড়িতেই পড়ব বলে, কিন্তু তা নয়। আজান শোনার সঙ্গে সঙ্গে আপনার অন্তর যদি, আপনার মন যদি মসজিদে আসার জন্য না কান্দে,
মসজিদের তালার সঙ্গে যদি আপনার অন্তর ঝুলে না থাকে, তাহলে বুঝতে হবে আপনি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারেন নাই। আল্লাহর হাবিব বলেছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লিকুন ফিল মাসজিদ, ওই ব্যক্তিটাই জান্নাতে যাবে 3 নম্বরে, আরশে আজিমের ছায়া পাবে 3 নম্বরে, যেই ব্যক্তিটার সিনার সঙ্গে মসজিদের সম্পর্ক ছিল। আল্লাহু আকবার। 4 নম্বর হলো আল্লাহর হাবিব বলেছেন, ওয়ারাজুলানি তুহিব্বুনা ইলাল্লাহ, এক ব্যক্তি আর এক ব্যক্তিকে ভালোবাসে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আপনারা যদি ধরেন আমাকে ভালোবাসেন, আমার তো ব্যক্তি হিসেবে ভালোবাসেন না, ভাবেন যে হুজুর আল্লাহর পথে আছে, আল্লাহর ইবাদত বেশি করে, আল্লাহ রসুলের এলেম বেশি অন্বেষণ করে, তার জন্য আমরা আলেমদেরকে ভালোবাসি কি বাসি না? কার জন্য? আল্লাহর জন্য। এই মহব্বতটা কাল কিয়ামতের ময়দানে 4 নম্বরে আপনাকে আরশে আজিমের ছায়া দিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সবসময় চিন্তা করবেন আলেম ওলামাদেরকে ভালোবাসা। আল্লাহ রসুল বলেছেন, তুমি যদি আলেমদেরকে ভালো না বাসো, তাহলে আলেমদেরকে যদি তোমার ভালো না লাগে, একজন সবাইকে তো আর সবাই ভালো লাগে না, কথা বোঝেন নাই? একজন মানুষ সবটা গুণের অধিকারী হতে পারে না বাবা, তার একটা না একটা গুণের অধিকার কম থাকবে। তুমি যদি আলেমদেরকে ভালোবাসতে না পারো, নবী বলেছেন, তাহলে তুমি আলেমদেরকে ঘৃণা করো না। বলুন না সুবহানাল্লাহ। তুমি ঘৃণা করবে না, তোমার যদি ভালো না লাগে তুমি চুপ থাকবে, মাথাখানা নিচে করে তার কথা শুনবে, যেটা ভালো লাগবে আমল করবে, না লাগে ছেড়ে দিবে। কিন্তু আলেমদের গীবত, আলেমদের পরিনিন্দা, আলেমদের বিরুদ্ধে মিথ্যাচার এগুলা করবেন না, তাহলে কিয়ামতের দিন আপনি আলেমদের সঙ্গে জান্নাতে যাইতে পারবেন না। নাউজুবিল্লাহ বলেন। এর 4 নম্বর হলো ওই ব্যক্তি আরশে আজিমের ছায়া পাবে যারা আলেমদেরকে মহব্বত করেছে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তারা 4 নম্বরে আরশে আজিমের ছায়া পেয়ে জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ বলে। 5 নম্বরে হলো বাবা, সংক্ষিপ্ত করে দিচ্ছি, আল্লাহর হাবিব বলেছেন 5 নম্বরে, যদি কোনো সুন্দরী রমণী, কোনো সুন্দরী যুবতী কোনো যুবককে যদি জিনা করার জন্য আহ্বান করে ডাকে, ওই যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে গো, কিন্তু আমার আল্লাহর চোখ তো আর কখনো বন্ধ থাকবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভয় করে, এই যুবতী মহিলা থেকে যারা হেফাজত থাকবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই সমস্ত যুবকদেরকে আল্লাহ 5 নম্বরে আরশে আজিমের ছায়া দিয়ে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর আজকে আমাকে আপনাকে যদি কোনো মেয়ে একটু হাই বলে, আমরা দৌড়াইয়া যাই, কথা কয় না গো। যদি একটু তাকায়, আমার যুবক ভাইরা এগুলো ভালো জানে, যদি একটা বিড়িস হল তাকায়, বলেই আমি এত সুন্দর হয়েছি গো, ওই তাকাইতেছে। কিন্তু শোনেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম, আল্লাহ রসুল আল্লাহ কোরআনের সূরাতুল নূরের মধ্যে বলে দিয়েছেন, প্রত্যেকটা মুমিন, হে নবী, প্রত্যেকটা মুমিনকে আপনি বলে দেন তাদের দৃষ্টিকে, চোখকে যেন অপর পরনারী থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। এবং তাদের লজ্জাস্থানের যদি কেউ হেফাজত করতে পারে, নবীজি বলেছেন, আমি তাদেরকে নিজের হাতে ডান হাত ধরে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি নবী নিয়ে গেলাম। সুবহানাল্লাহ। 2টা জিনিসের দায়িত্ব যদি আপনি দিতে পারেন, যে 2টা জিনিস আমি পালন করব, নামাজ, রোজা, হজ, যাকাত, কিছুর কথা নবী বলেন নাই। 2টা জিনিস। কয়টা বাবা? 2টা। একটা হলো কি আপনার মুখের জবান, এই জিহ্বার হেফাজত, আর একটা হলো লজ্জা স্থানের হেফাজত। এই 2টার ওয়াদা যদি আপনি নবীকে দিতে পারেন, যে জিহ্বা দ্বারা কাউকে মিথ্যা বলবো না, কাউকে গালি দেব না, গীবত করব না, পরিনিন্দা করব না, ওয়াদা দিয়ে ভঙ্গ করব না, জিহ্বার যদি হেফাজত করেন, আর একটা লজ্জা স্থান দিয়ে কোনো খারাপ কাজ করব না, পরনারীর সঙ্গে জিনা করব না, ব্যভিচারে লিপ্ত হব না, এই 2টা ওয়াদা যদি দেন, আপনার নামাজ যদি কম থাকে, আপনার রোজাও যদি কম থাকে, আল্লাহর কসম এই মসজিদে মিম্বার থেকে আমি বলে গেলাম, নবীজির হাদিস, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর কসম আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজির কথা কি মিথ্যা হতে পারে? বিশ্বাস হয় তো? বিশ্বাস হয়? তাহলে নিশ্চিন্তে থাকেন, এই 2টা যদি আজকের থেকে হেফাজত করতে পারেন, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। শোনার বাবা, 6 নম্বরে হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যেই মানুষগুলো নিজে আল্লাহর রাস্তায় দান করে, তার ডান হাত দিয়ে দান করে কিন্তু বাম হাত জানে না, ডান হাত দিয়ে দান করে বাম হাত জানে না, আল্লাহর হাবিব বলেছেন 6 নম্বরে তাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া দান করে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। দান করি মানুষকে শোনানোর জন্য, মানুষ আমাকে আপনাকে দানবীর বলবে, মানুষ আপনাকে আমাকে বলবে,
লক্ষ লক্ষ টাকা দান করে মানুষ আপনাকে সম্মান করবে, ইজ্জত করবে। এই জন্য যদি আপনি দান করেন, আল্লাহর কসম করে বলি আপনার ওই দান আল্লাহর কাছে কবুল হবে না গো বাবা। আপনি প্রকাশ্যে দান করতে পারেন এই নিয়তে, আমি যদি 10,000 দেই আমার আর এক ভাই 20,000 দিতে পারে, সুবহানাল্লাহ বলেন। এই নিয়ত যদি আপনার থাকে তাহলে প্রকাশ্যে দান করা জায়েজ। আর যদি আপনার মনে এই নিয়ত থাকে মানুষ আপনাকে দানবীর বলবে, মানুষ আপনাকে ধনী বলবে, এই নিয়তে যদি আপনি দান করেন, আল্লাহর কসম করে বললাম ওই দান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য 6 নম্বরে হলো আপনি ডান হাত দিয়ে দান করবেন, বাম হাত জানবে না। গোপনে গোপনে বেশি বেশি দান করার চেষ্টা করবেন। আমার নবী বলেছেন গোপনে গোপনে যারা বেশি বেশি দান করে, আল্লাহর হাবিব বলেন তাদেরকে আল্লাহ 6 নম্বরে আরশে আজিমের ছায়া দিয়ে জান্নাত দিয়ে দেয়, সুবহানাল্লাহ। 7 নম্বর হলো, শেষ করে দেব, 7 নম্বর হলো যেই মানুষগুলো আল্লাহর ভয়ে জিকির করে আর চক্ষু দিয়ে পানি ফেলে, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের আর ওই দিন গেছে বাবা, আমাদের মুরব্বীদের দেখছি আহারে নামাজ পড়লে মুনাজাত ধরলে আহারে চক্ষু দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল। আর এখনকার মানুষের পানি মনে হয় চোখের পানি আর নাই বাবা, সব শুকিয়ে গেছে। দুনিয়ার চিন্তা ভাবনা, দুনিয়ার প্রেম, দুনিয়ার মহব্বত আমাদেরকে এমন করে আঁকড়ে ধরছে যে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, সন্তান নিয়ে ব্যস্ত আছি, সংসার নিয়ে ব্যস্ত আছি। মরার পরে আমাদের কবরখানা যে কি হবে, আমাদের হাসরে যে আমরা আল্লাহর কাছে কিভাবে উঠবো, ওই চিন্তা আমাদের নাই। এ আল্লাহ রসুল বলেছেন যারা কবরের ভয়ে, হাসরের ভয়ে, মিজানের ভয়ে চক্ষু দিয়ে বেশি বেশি পানি ফেলে, আল্লাহর হাবিব বলেছেন তাদেরকে আল্লাহ 7 নম্বরে জান্নাত দান করে দিবে, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যতটুকু কথা বললাম এই 7টা কোয়ালিটির মানুষ আল্লাহর আরশে আজিমের ছায়া পেয়ে জান্নাতে যাবে। আপনারা এই 7টা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে এই 7টা আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।